আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনভাবে আল্লাহর কাছে চাও যাতে তিনি তোমাদের ক্ষমা করে দেন। সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। তওবার পর আবার গুনাহ করে ফেললে কি করবেন? শয়তানের ধোঁকায় পড়ে মানুষ বারবার গুনাহ করে ফেলে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। তবে মানুষ যত গুনাহই করুক না কেন, তাকে নিষ্কলুষ ও নিষ্পাপ করতে আল্লাহ তাআলা সব সময় তওবার দরজা খুলে রেখেছেন। কুরআন ও হাদিসে মুসলিম জাতিকে বারবার তওবা ও ইস্তেগফারের কথা বলা হয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারীদের ভালোবাসেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তাদেরও ভালোবাসেন যারা পবিত্র থাকে। সূরা বাকারা 222 নং আয়াত। অন্যত্র বলা হয়েছে, যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকান 70 নং আয়াতে বর্ণিত আছে। আরও তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আরও বর্ণিত হয়েছে, তোমরা নিজেদের প্রতিপালকের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। আল্লাহ তাআলা আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর দরবারে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমিও প্রতিদিন 100 বার তওবা করি। বুখারী শরীফের বর্ণিত আছে এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি তোমরা পাপ না করো, আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এই হাদিসটি। অভিশপ্ত শয়তানের ধোঁকা। তবে অভিশপ্ত শয়তান যেহেতু মানুষকে আপন রবের পথ থেকে সরিয়ে বিপদগামী করার পায়তারা করে সব সময়, তাই তওবা করার পরেও মানুষ অনেক সময় আবারও পাপাচারে লিপ্ত হয়, নিজের উপর জুলুম করে ফেলে। মুমিন মাত্রই গুনাহ হয়ে গেলে মনে অনুতাপ জাগে, আল্লাহর ভয় জাগে এবং এই উপলব্ধি জাগে যে আমি আমার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছি। তখন সে ব্যাকুল হয়ে আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। গুনাহ হয়ে গেলে স্বভাবতই সবাই অনুতাপে ভুগেন, পরবর্তী করণীয় ভেবে দুশ্চিন্তায় পড়ে যান। কেউ আবার আপন পাপাচারেই অটল থাকেন, যা আদৌ কাম্য নয়। কারণ পাপ হয়ে গেলে আবারও সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া উচিত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল ও দয়ালু। এটি সূরা জুমার 39 নং আয়াতে বর্ণিত আছে। আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হয়, যে ব্যক্তি ঈমান আনে অথবা সত্য হৃদয়ে তওবা করে, প্রকৃত অর্থে সে আল্লাহর বান্দা হয়ে যাবে। তার পাপ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, তবুও তা ক্ষমা হয়ে যাবে। বান্দা গুনাহ করে বারবার তওবা করলে প্রতিবারই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। পাপ করার পর ক্ষমা প্রার্থনাকারী বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, মানুষের উচিত যথাসম্ভব শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করা যেন তিনি তা কবুল করেন। আর আল্লাহ তাআলার কাছে তওবা কবুল ও গ্রহণযোগ্য হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে তওবা করার তৌফিক দান করেন এবং তার সকল প্রকার গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।